তুমি প্লিজ কোনো কথা বলো না, যা হচ্ছে চুপচাপ শুধু দেখতে থাকো, ঠিক আছে? কি ব্যাপার নদী, তুই এভাবে কেন কথা বলছিস? কি হচ্ছে? ভাইয়া কোনো কথা বলো না, যা হচ্ছে চুপচাপ দেখো। কি ব্যাপার, তুই আমার বেডরুমে কি করতেছিস? ভাবি আমি আসলে একটু মোছামুছি করছিলাম। আচ্ছা, বেশ ভালো কথা। আচ্ছা শোন, যা আমার জন্য এখন গরম গরম এক কাপ চা বানিয়ে নি, যা। আচ্ছা ঠিক আছে। এই, তুই ঘরে সব কাজকর্ম করছিস তো? মানে থালা বাসন ধোয়া, রান্না বান্না করা, ঘর মোছা, সবকিছু? না ভাবি, আসলে আমি আজকে ঘরের কোনো কাজই করতে পারি না, আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে। হোয়াট? কি বললি তুই? তুই কোনো কাজ করিস নাই? শরীর খারাপ মানে এই একটা বাহানা, তাই তো? মানে শরীরটা একটু অসুস্থ, কিছু হইলে আমার শরীর খারাপ। তোকে না আমি বলছি, আমি অফিসে যাওয়ার পরে এই বাসার সমস্ত কাজ তোকে করতে হবে, আর আমি আসার আগ পর্যন্ত সব কিছু রেডি রাখতে হবে। রান্না করতে হবে, খাবো কি? এই খাবো কি? ভাবি আমি তো তোমাকে বললাম যে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আজকের রান্নাটা একটু কষ্ট করে তুমি করে ফেলো। একটা দিন তুমি রান্না করলে কি আর হবে, আজকের দিনটা ভাবি তুমি সামলে নাও না। কি বলি তুই? আমি রান্না করব? আর তুই থাকতে আমি রান্না করব? এই, তোকে আমি এই বাড়িতে কেন রাখছি? হ্যাঁ, তোকে বলছি না আমার সমস্ত কাজ করার জন্য? তা না হলে তোকে এখানে রাখার কোনো মনে আছে? হ্যাঁ, আরে তোকে তো আমার দেখতে ইচ্ছা করে না। ভাইয়েরটা বসে বসে গিলতেছিস, আবার কথা বলে, তাই না? শোন, ভালো ভালো বলতেছি, এখন রান্নাঘরে যাবি, এখন রান্নাঘরে গিয়ে আমার জন্য ডিনার রেডি করবি, যা। ভাবি তুমি আমাকে সবসময় যেই কাজের কথা বলো আমি সেই কাজই করে দেই, কখনো বারণ করি না। আজকে আমি তোমাকে বলতেছি যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকের দিনের জন্য তুমি কাজগুলো করে নাও, তারপরে তুমি আমাকে এইভাবে বলতেছো যে আমি যেন কাজগুলো করি। ভাবি আমি আজকে কোনো কাজই করতে পারবো না, আমার শরীর আজকে সত্যি অনেক খারাপ লাগতেছে। কি কি বল? চুপ, তো ভাইয়া কল দিছে, একটু যদি টটু শব্দ করিস না একদম করে জানে মেরে ফেলবো। হ্যালো, কি করছো? এই তো মাত্র অফিস শেষ করে আসলাম। আর বলো না, এত টায়ার্ড ছিলাম সারাদিন, এসে আবার সব ঘর দোর ঝাড়ু মোছা দিতে হলো, আবার তোমার বোনের জন্য খাবার তৈরি করতে হবে, ওর শরীরটা একটু খারাপ তো, তাই আসলে কাজ করতে করতে না আমি একদম টায়ার্ড হয়ে যাই। ও আচ্ছা, নদীর দেখছি বেশ খেয়াল রাখো তুমি। অবশ্য তুমি আছো বিধায় আমি এত নিশ্চিন্ত অফিস করতে পারি। ঠিক আছে, নদীর খেয়াল রেখো, ওর জন্য কোনো কষ্ট না হয়। তো রাখবো না কেন? ওকে তোমার একার বোন? ও তো আমারও বোন, তাই না? আর আমি তোকে এত আদর যত্নে ভালোবাসা দিয়ে রাখি, যেটা আসলে তোমার কাছে থাকলেও পাবে না। এক্স্যাক্টলি, তুমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। রাখছি তাহলে। ওকে। ভাবি তুমি মিথ্যা কথা কেন বললে ভাইয়াকে? তুমি ভাইয়াকে এটা কেন বললে যে ঘরের সব কাজ তুমি করো? তুমি তো কখনো ঘরের কোনো কাজ করো না, তুমি তো সব সময় সব কাজ আমাকে দিয়েই করাও, তাহলে আমার ভাইয়াকে তুমি মিথ্যা কথা কেন বললে? ভাবি আজকে আমার ভাইয়া আসুক, আমি কখনো আমার ভাইয়াকে কিচ্ছু বলি না, কিন্তু আমি আজকে আমার ভাইয়াকে সবকিছু বলে দিব। কি বললি তুই? হ্যাঁ, তুই তোর ভাইয়াকে বলে দিবি? হ্যাঁ, তোর ভাইয়াকে বলে দিবি? শোন, তোর ভাইয়া না তোর কথা কিচ্ছু বিশ্বাস করবে না, কারণ তোর ভাইয়াকে আমি এমন এমন কথা বলে রাখছি না, ও শুধু আমার কথাই বিশ্বাস করে। বেশি তেরিং বেরিং করলে না একেবারে একটা দুনিয়া থেকে বিদায় করে দেবো, তারপর বুঝবি কত ধানে কত চাল। হ্যাঁ বলে দিব, আজকে আমি আমার ভাইয়াকে সবকিছু বলে দিব। তুমি আমার গায়ে হাত তুলছো এটাও বলে দিব। আজকে শুধু আমার ভাইয়া বাসায় আসুক, তারপর তুমি দেখবে আমার ভাইয়া তোমার কি করে। তাই না? আজকে তোর ভাইয়া শুধু সবকিছু বলবি, আর আমি এখানে চুপচাপ বসে থাকবো। তোরে তো আমি, তোকে তো আজকে আমি। ওই দাঁড়াও, কি হচ্ছে এখানে? আমি আমি কি করব? আমি কিছু করছি না। আসলে আমি আর তোমার বোন না একটা গেম খেলছিলাম, মারামারি গেম। একটু আগে তোমার বোন আমাকে মেরেছে, আর এখন আমার টার্ন, আমি ওকে মারতে গেছিলাম, তাই না নদী? না ভাইয়া, ভাবি সম্পূর্ণ মিথ্যা কথা বলতেছে। ভাইয়া ভাবি আমার গায়ে হাত তুলছে আজকে। এই, চুপ, একদম। নদী এগুলো কি বলতেছো তুমি? হ্যাঁ, এরকম করে না, তুমি আমার উপর রিভেঞ্জ নিচ্ছ। আসলে বুঝছো না, ছোট মানুষ তো একটু আগে হারছিল তো, তাই আমার উপর রিভেঞ্জ নেওয়ার জন্য এখন তোমার কাছে উল্টাপাল্টা বলতেছে।
একদম চুপ। আচ্ছা শোনো না, তুমি আসো না, তুমি যাও ফ্রেশ হও না, আমি তোমার জন্য কফি করে নিয়ে আসি। ভাইয়া তুমি বিশ্বাস করো, আজকে আমি তোমাকে সব সত্যি কথা বলবো ভাইয়া। তুমি প্রতিদিন বাসা থেকে বের হওয়ার পর ভাবি আমাকে দিয়ে ঘরের সব কাজ করায়। আজকে আমি শুধু ভাবিকে বলছিলাম যে ভাবি আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, আজকে কাজগুলো তুমি করে নাও। এজন্য তুমি জানো ভাবি আমাকে থাপ্পড় মারছে, আবার আমাকে মারতেও যাচ্ছিল। ভাইয়া বিশ্বাস করো, আমি একটা কথা মিথ্যে বলতেছি না। ব্যাস, তোকে আর কিছু বলতে হবে না নদী। যা দেখার আমি নিজের চোখেই দেখছি, যা শোনার আমি নিজের কানেই শুনছি। আর কিছু বলিস না। আর মোনা, তোমাকে বলছি, তুমি দেখছি বেশ সুন্দর অভিনয় করতে জানো। তো তুমি তোমার অফিস করা ছেড়ে দিয়ে প্রফেশনটাকে মিডিয়ায় সুইচ করলেই তো পারো, অভিনেত্রী হয়ে যাও। তাহলে একটু বেশি টাকা ইনকাম করতে পারবে। যত সুন্দর তুমি তোমার ক্যারেক্টারটাকে সুইচ করলে, এত সুন্দর অভিনয় তুমি যদি মিডিয়া লাইফে করো না, অনেক দূর যেতে পারবে। এগুলো চলে তাহলে না? আমার বোনকে আমি তোমার ভরসায় বাড়িতে রেখে গেছি, আর তুমি আমার সেই বোনকে দিয়ে দিনের পর দিন নিজের কাজ করাতে, অত্যাচার করতে। অথচ আমাকে ফোনে কি বলতে, যে তোমার বোন বেশ ভালো আছে, তোমার বোনকে আমি বেশ সুন্দরভাবে দেখভাল করে রাখি, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। ভাগ্যিস আজকে আমার বোন আমাকে ভিডিও করে সবটা দেখিয়েছিল, নাহলে তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে তুমি আমার বোনকে এতটা অত্যাচার করো। হ্যাঁ, কিসের জন্য তুমি আমার বোনকে দিনের পর দিন এমন অত্যাচার করতে? আরে আমাদের তো মা নেই, আমরা তো এতিম। আমার বোনটা তো আমি ছাড়া আর কেউ নেই এই পৃথিবীতে। আমার বোন আমার বাসায় থাকবে, যতদিন ইচ্ছা থাকবে, এমনকি আজীবন থাকবে। তাতে তোমার সমস্যাটা কোথায়? তুমি কেন ওকে এভাবে অত্যাচার করছিলে বলো? শোনো, আমি শুরু থেকে তোমার বোনকে একদমই সহ্য করতে পারতাম না। যেদিন থেকে এ বাড়িতে বিয়ে করে আসছি, তোমার এই বোনটাকে আমার ঘরের উপর চাপায় রাখছো। আমি তোমার বোনের দেখাশোনা কেন করতে যাব? আমি তোমাকে বিয়ে করছি কি তোমার বোনের দেখাশোনা করার জন্য? আমি সারাদিন অফিস করবো, অফিস করে এসে আবার তোমার এই লাডলি বোনের জন্য রান্না বান্না করতে হবে, তার জন্য এটা করো সেটা করো। এত টাইম তো আমার কাছে নাই। হ্যাঁ, আমি তোমাকে বারবার করে বলছিলাম তোমার বোনকে বিয়ে দাও, তোমার বোনকে বিয়ে দাও, কিন্তু তুমি কিছুই করো না। তোমার আমাদের ছোট বোন কাছে রাখবে, অসুস্থ বোন বলে কথা। এর জন্য আমি ওর সাথে এই কাজ করছি, যাতে করে নিজে থেকে বাড়ি থেকে সরে যায়। এত অত্যাচার করে, এত মারি, তবু লজ্জা নাই, এই বাড়িতে পড়ে আছে। বাহ, কত সুন্দর এক্সকিউজ দিলা তুমি। ওকে বিয়ে দিয়ে দিতে বলছো, মানে তোমার কথা শুনে মনে হচ্ছে আমার বোন এই বাড়ির বোঝা, তাই না? আমার বোন এই বাড়ির বোঝা না, আমার বোন আমার রক্ত। আমি ওর আপন বড় ভাই হয় পিতার সমতুল্য। আর আমার তো মা নেই, যেহেতু আমার মা নেই, অতএব আমি ওর সব, আমি ওর লিগ্যাল গার্জিয়ান। তোমার তো কোনো অধিকার নেই ওকে এভাবে টর্চার করার। আর তাছাড়া যেই বাড়িতে আমার বোনকে সম্মান করা হয় না, সেই বাড়িতে থাকার যোগ্যতাও তো তোমার নেই। এত কিছু জানার পর তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে সংসার করবো? ইম্পসিবল, আমি তোমাকে ডিভোর্স দিব। সজিব, কি বলতেছো তুমি? হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিবে? মানে তোমার এই বোনের জন্য তুমি তোমার বিবাহিত স্ত্রীকে ডিভোর্স দিবে? মানে বললেই হলো। আমি বাড়ি থেকে যাব না। এসব কথা বলে এখন কোনো লাভ নেই মোনা। তুমি যেটা করেছো এটা মারাত্মক একটা অন্যায় কাজ করেছো। তুমি আমার বোনকে হার্ট করছো, তার মানে তুমি আমার এখানে হার্ট করছো। এত কিছু জানার পর আমি তোমার সঙ্গে সংসার করবো না। যদি ভালোই বের হয়ে যায় তাহলে ভালো, আর যদি বের না হও আমি কিন্তু দারোয়ান রাখতে বাধ্য হবো। যাও।